স্বাগতম সবাইকে ছায়া গল্পে। আজকের গল্প খাদিজার ছায়া। যে রাতে একজন কাঁদছিলেন ভয় আর বিস্ময়ে, সেই রাতেই কেউ একজন হয়ে উঠলেন সাহসের ছায়া। ভরসার প্রথম কণ্ঠ, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। রাত গভীর, মক্কা শহর ঘুমিয়ে, কিন্তু সেই ঘুমন্ত শহরের গা বেয়ে নিচে নেমে আসছেন একজন মানুষ, যার হৃদয়ে নেমে এসেছে এক আকাশী বার্তা। তার কাঁধে তখন কোনো জিনিস নেই, কিন্তু তার মনে ভার, এক অনির্বচনীয় অভিজ্ঞতা, এক অলৌকিক মুহূর্ত। হিজরতের অনেক আগে, জমিনে তখনও কেউ জানে না, এক নবী আবিষ্কার হয়ে গেলেন পাহাড়ের গুহায়। তার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বয়স 40, চারপাশে জাহেলিয়াত, অন্ধকার, মূর্তিপূজা আর অনাচার। আর তিনিই সেই মানুষ, তিনি একা বসতেন হীরার গুহায়। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মক্কার সবচেয়ে সম্মানিত নারী, গুণী, ধনবতী, গুণবতী, সর্বোপরি এক অসাধারণ হৃদয়ের অধিকারিণী। তিনি জানতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলাদা মানুষ। তিনি চিন্তাশীল, ন্যায়বান, সত্যভাষী। তার চোখে থাকে করুণা আর অন্তরে থাকে দয়া। গুহা থেকে নামার সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। তার চোখ বড়, মুখে ভীতি, পা দুলছে, ঠোঁট কাঁপছে। তিনি দৌড়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে মুড়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনো প্রশ্ন করেননি তখনই। তিনি চাদর জড়িয়ে দিলেন, তাকে বসালেন, পানি দিলেন। তারপর ধীরে ধীরে নবীজি বললেন সেই ঘটনা। আকাশ থেকে নেমে আসা এক রহস্যময় কণ্ঠস্বর, আলোয় ভরে যাওয়া গুহা, আর সেই আহ্বান, ইকরা, পড়ো। এক নারীর অবিচল বিশ্বাস। খাদিজা রাদিয়াল্লাহু আনহা গভীর মনোযোগ দিয়ে শুনলেন সব কথা। তার চোখে ভয় ছিল না, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস। তার কণ্ঠে ভরসা, তার কথায় সাহস। না, তুমি ভুল করতে পারো না। আল্লাহ তোমাকে কখনোই অপদস্থ করবেন না। তুমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, গরিব দুঃখীদের সাহায্য করো, অতিথিকে আপ্যায়ন করো, সত্য বলো, নির্যাতিতের পাশে দাঁড়াও। তুমি তো উত্তম চরিত্রের মানুষ। এটা শুধু এক স্ত্রীর আশ্বাস ছিল না, এটা ছিল সেই প্রথম ঈমান, বিশ্বাসের ঘোষণা, যেখানে নবী নিজে ভীত আর স্ত্রী হয়ে ওঠেন পথপ্রদর্শক। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাইয়ের কাছে, ওয়ারাকা ইবনে নওফল। তিনি ছিলেন একজন বৃদ্ধ, তাওরাত ও ইনজিলের জ্ঞান ছিল তার, এবং তিনি বিশ্বাস করতেন এক আল্লাহকে। সব কথা শুনে ওয়ারাকা বললেন, এটি সেই নামুজ জিব্রাইল, যিনি আগে মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, আমি যদি তখন জীবিত থাকতাম, যখন তোমার কওম তোমাকে বের করে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে বললেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, যে কেউই তোমার মতো সত্য এনেছে, তাকে তারা বিরোধিতা করেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবুয়তের শুরুতে দেওয়া সবচেয়ে বড় উপহার। তিনি কখনো প্রশ্ন করেননি, তিনি শুধু বিশ্বাস করেছেন। তার ঘরেই প্রথম ওহী পৌঁছেছিল, তার কানেই প্রথম আল্লাহর কালাম বেজে উঠেছিল, তার কোলে নবীজি বিশ্রাম পেয়েছেন, তার হাতেই নবুয়তের শুরুতে এসেছে সাহস। তিনি শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক শান্তিময় জায়গা ছিলেন না, তিনি আরো ছিলেন একটি ইতিহাসের ছায়া। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকতেই নবীজির জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো আসে। তবে যতদিন তিনি ছিলেন, নবীজি কাঁদলেও তিনি ছিলেন প্রাচীর হয়ে। তিনি ছিলেন না কেবল স্ত্রী, তিনি ছিলেন সাহস, আশ্রয়, ভালোবাসা। আর মৃত্যুর পর নবীজি তাকে কখনো ভুলে যাননি। তার কবরের পাশ দিয়ে গেলে কাঁদতেন, তার বন্ধু বান্ধবদের সম্মান করতেন, তার স্মৃতিকে বুকে আগলে রাখতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হালকা ঈর্ষা ভরে বলেছিলেন, আপনি কি সবসময় তার কথা মনে করেন? নবীজি বলেছিলেন, তিনি তখন বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে অস্বীকার করেছিল। তিনি আমাকে সহায়তা করেছিলেন। যখন সবাই আমাকে বর্জন করেছিল, তার থেকেই আমি সন্তান পেয়েছি। নবুয়তের সূচনায় যদি কেউ ছায়া হয়ে থাকেন, তবে সেই ছায়ার নাম ছিল খাদিজা। তিনি ছিলেন এক ইতিহাসের নেপথ্য নায়িকা, যার নীরবতা গড়ে দিয়েছে ভবিষ্যতের শব্দ।